আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরম, আর এই গরমে আমাদের সুস্থ থাকতে অন্যতম খাবার হচ্ছে শরবত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কম উপকরণ দিয়ে ঘরেই কিভাবে শরবত বানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুদিনা পাতার শরবত। তো চলুন বানিয়ে ফেলি পুদিনা পাতার শরবত। এর জন্য আমাদের নিতে হবে লেবুর পাতা। এখানে অবশ্যই দেশি লেবুর গাছের পাতা হলে ভালো হয়, কারণ ওইগুলোতে অনেক বেশি গন্ধ থাকে। আর 2টা দেশি লেবু, একটা শসা, একটুখানি আদা, আর নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির বদলে মধুও ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ লবণ। যে লেবু পাতাগুলো নিয়েছিলাম সেগুলো কুচি কুচি করে প্রথমে কেটে নিব। নিয়ে নিচ্ছি আদা। আদাটা প্রথমে ছিলে ছোট ছোট করে কুচি করে কেটে নিব। আদা হচ্ছে একটি ঔষধি খাবার। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তাদের জন্য আদা খুবই উপকারী, বিশেষ করে কাঁচা আদা। কেটে নিচ্ছি লেবু। আপনারা এখানে অবশ্যই দেশি একটা ছোট লেবু ব্যবহার করবেন, কারণ ওই লেবুর গন্ধটা আসলেই অসাধারণ। আর এখানে ব্যবহার করবেন একটা হচ্ছে যেই লেবুটাতে বেশি রস থাকে, কারণ যেহেতু শরবত, তো শরবতটা টকটক হলে ভালো লাগবে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখন আমরা নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতার রস আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এছাড়াও পুদিনা পাতা আমাদের হজম ক্রিয়া বৃদ্ধি করতে বিভিন্ন ভূমিকা পালন করে। পুদিনা পাতার ডাটা থেকে নতুন গাছ কিভাবে সৃষ্টি হয়, এই ভিডিওটি আমার অন্য একটি চ্যানেলে দেওয়া আছে। আমি কমেন্ট বক্সের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি নিয়ে নিচ্ছি শসা। এখানে শসার খোসা সহ নিয়ে নিব, কারণ শরবতের রংটা আমার কাছে সবুজ সবুজ হলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে খোসাটি ছাড়িয়েও নিতে পারেন। শসা আমাদের শরীরে পানির ঘাটতি কমায়, এছাড়াও ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে। যারা ওজন কমাতে ইচ্ছুক তারা চাইলে এই শরবতটি রেগুলার রুটিনে রাখতে পারেন। সবগুলো উপকরণ আমি এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে লেবু কেটে রেখেছিলাম ওই লেবুগুলো। এটা অবশ্যই যে লেবুতে রস বেশি সেই লেবুটা আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করে শরবতটা তৈরি করে ফেলবো। এরপর দেখতেই পাচ্ছেন আমার শরবতটা বানানো শেষ। এই পর্যায়ে আপনারা শরবতটা ছেঁকে নেবেন। এরপরে ফ্রিজ থেকে 2-3 কিউব বরফ বের করে শরবতের উপর দিয়ে পরিবেশন করে নিতে পারেন সুস্বাদু এই শরবতটি। এখন যে পরিমাণ গরম পড়েছে, সেই গরমে সারাদিনের ক্লান্তি দূর করতে অবশ্যই বিকেলবেলা এরকম একটা শরবত হলে মন্দ হয় না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।